আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। টাইগার ক্রিকেটে পঞ্চপাণ্ডব এখন অতীত, একসময়ের ফেভারিট ফরম্যাটে তাই প্রায়ই ধুঁকছে টিম বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়েই 2015-তে দারুণ টেক অফ করে টাইগাররা। পরের কবছরে 50 ওভারি খেলায় দাপট দেখায় লাল সবুজের বাংলা। 2026 মিরপুরে আবারও বাঘেদের সামনে পাকিস্তান। মিরাজের বাংলাদেশের আত্মবিশ্বাসী টেক অফ দেখার অপেক্ষা। We're not focusing on qualifying for World Cup. We're focusing on getting better at ODI cricket. বিশ্বকাপে সরাসরি খেলার একটা হিসাব আছে, তবে আমাদের আসল লক্ষ্য ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি। কয়েক বছর আগে এই দলটা দুর্দান্ত খেলেছে, এখন আমাদের সেই অভিজ্ঞ ক্রিকেটাররা নেই। তবুও আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে চাই। But গেল অক্টোবরে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে 2-1 হারায় বাংলাদেশ। মিরপুরের সেই কালো পিচে আলো কাড়েন স্পিনাররা। পেসারদের জন্য ছিল না তেমন সুবিধা। এবার রং বদলেছে, উইকেটের চরিত্র কি বদলাবে? 27-এর ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে কি পেসারদের আরো বেশি সুযোগ দেয়া হবে? going to try from now on to play 3 quicks. অবশ্যই আমরা এখন থেকে চেষ্টা করব 3 পেসার খেলানোর, কারণ আফ্রিকা বিশ্বকাপে পেস বান্ধব পিচ থাকবে, তাই আমাদের পেসারদের তৈরি রাখতে হবে। এবারের মিরপুরে পিচটা ভিন্ন রকমের, ভালো উইকেটে খেলা হলে ক্রিকেটারদের স্কিল বাড়ে। Spin and 2 overs. জাকের আলী বাদ, ফিরেছেন লিটন কুমার দাস। সবশেষ 6 ওডিআইতে তার রান কেবল 6। মিডল অর্ডারে ব্যর্থ হওয়া লিটনকে কি পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডারে বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট? Very difficult to keep 50 overs and then come and open the batting. 50 ওভার কিপিং করে এরপর ওপেনিংয়ে নেমে ব্যাটিং করা কঠিন, তাই আমরা লিটনকে মিডল অর্ডারেই ভাবছি। সে স্পিনটাও বেশ ভালো খেলে, আশা করি তার থেকে ভালো কিছু পাবো। One of our Achilles heels, so সবশেষ 3 সিরিজে 9 ওয়ানডে 7টাতেই 50 ওভার টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটে বলে ইফেক্টিভ রোল প্লে করতে না পারায় সমালোচিত কাপ্তান মেহেদী মিরাজও। র্যাঙ্কিংয়ে 4 নম্বর দল পাকিস্তান। আফ্রিদি, হারিস রৌফদের গতি আর বাউন্সে কি এবারও ধুঁকবে বাংলার ব্যাটাররা, নাকি কাউন্টার